বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ হ্যাঁ, উত্তর সঠিক হয়ে গেছে। জান্নাতের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই চাবিটা থাকবে আমার নবীর হাতে, আর আমরা উম্মত হইয়া পূর্ববর্তী সকলকে সাক্ষী দিয়ে দিব। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, নূহ নবীর সময় তো তোমরা ছিল না, নূহ নবীর উম্মতি সত্য কেমন করে বললা? এবার তারা উত্তর দিয়া বলবেন, আমাদের নবী হইলেন শেষ নবী, আমাদের নবী হইলেন শ্রেষ্ঠ নবী, তার উপরে কোরআন নাযিল হয়েছে, আর কোরআন সত্য, কোরআনের কথা মতো আমরা সাক্ষী দিয়েছি, আমাদের সাক্ষীও সত্য। এই কথা যখন এবার বললেন, বলার সাথে সাথে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির দিকে পাদ্রী তাকাইলেন, পাদ্রীর দিকে বাইজিদ বুস্তামি তাকাইলেন। এবার একজন আরেকজনের দিকে তাকাইয়া সর্বশেষ হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের ফয়সালা করে দিলেন। পাদ্রী এবার বলেন, শুনো হে, আজকের এই বিশাল সমাবেশের মধ্যে তোমরা যারা উপস্থিত হয়েছো, তোমরা কিন্তু হাত উঠাইয়া ওয়াদাবদ্ধ হইয়া বলছিলা উত্তর সঠিক হইলে মানবা, তাহলে আর দেরি নয়, চলো চলো আমরা সবাই কালিমা পড়ে ফেলি। পাদ্রী সর্বপ্রথম এবার বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে হাজার হাজার জনতার মধ্যে হইতে কালিমার আওয়াজ বুলন্দ হয়ে গেল। তারা সকলেই পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর নবী শেষ নবী মুহাম্মাদুর রাসূল আল্লাহর নবী, তার ব্যাপারে সাক্ষ্য দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে সেই জনতা থেকে এক রিওয়ায়াত মতো 20,000 পাদ্রী সহ ভিন্ন একটা বর্ণনা মতো 5 লক্ষের পাদ্রীদের বিরাট একটা জমাত কালিমা পড়ে সেই জায়গায় মুসলমান হয়ে যায়। মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মনজরুল ইসলাম দারুল হাদিস দলইরগাঁও মাদ্রাসার শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী দস্তারবন্দি মহাসম্মেলনের প্রথম দিনের শেষ অধিবেশনের জনাব সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় কোরআনের এই মজলিসে আসার বসার তৌফিক দিলেন, আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ।
আজকে প্রথম দিনের সমাপ্তি ঘটতে যাচ্ছে। শেষ সময়ে আপনাদেরকে খুব লম্বা সময় পর্যন্ত বিরক্ত করতে চাই না। বিদেশি মেহমান কথা বলেছেন, তার কথার রেশ টেনে আমি পরিশিষ্ট হিসাবে কিছু বলতে চাই। তিনি আমাদের সামনে যেই কথা বলে দিয়ে গেছেন সেটা হচ্ছে আমাদের নবী শেষ নবী, ঠিক কিনা বলেন? আমাদের নবী শুধু শেষ নবী না, তিনি শ্রেষ্ঠ নবী। একদিক থেকে যেমন শেষ নবী, অপরদিকে তিনি শ্রেষ্ঠ নবী। তারপরে যেমন আর কোনো নবী নাই, অতএব ঠিক তেমনি ভাবে এই উম্মতের মর্যাদাও আল্লাহ কম রাখেন নাই। আমরা হচ্ছি শেষ উম্মতি। সুবহানাল্লাহ বলি। আমরা শেষ উম্মতি হইয়া শ্রেষ্ঠ উম্মতি হয়ে গেছি। কেমন? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, শেষ উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এমনকি এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলে দিয়ে গেছেন, আনা খাতামুল আম্বিয়া ওয়া আনতুম খাতামুল উমাম, আমি হচ্ছি নবীগণের মধ্য হইতে সর্বশেষ নবী, আর তোমরা হইলা উম্মতের মধ্য হইতে সর্বশেষ উম্মতি। নবীজির মর্যাদা জানি, আর আজকে আমি কেবল শ্রেষ্ঠ উম্মতির একটা মর্যাদার কথা বলে বিদায় নিয়ে নিব। শ্রেষ্ঠ উম্মতি কেমন? শ্রেষ্ঠ উম্মতির মর্যাদা হচ্ছে, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত উম্মতি রেখেছেন এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তবে তার চাবিকাঠি আমাদের হাতে থাকবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী, আর এই কারণে তার কাছে থাকবে শাফাআতের চাবি। আর আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মতি, আমাদের কাছে থাকবে হইল সাক্ষী। আমরা সাক্ষী দিয়ে পূর্ববর্তী যত উম্মতি আছে তাদের ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলবো এরা জান্নাতের উপযুক্ত। আমাদের এই সাক্ষী সাব্যস্ত হয়ে গেলে আল্লাহর নবী সর্বশেষ জান্নাতের দরজা খুলে বাকিদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আখিরাতের একটা মর্যাদা। আর দুনিয়ার মর্যাদা কেমন? আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছেন শ্রেষ্ঠ উম্মতি যারা হইতে পারছে এদের সাথে যুক্ত হওয়ার জন্য যত নবী রাসূলগণ ছিলেন তারা প্রত্যেকেই বলেছিলেন শেষ নবী শেষ উম্মতি হতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম চাইছেন শেষ নবীর শেষ উম্মতি হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সকলের এই দোয়া কবুল করছেন। তিনি কিয়ামতের আগে এখানে আসবেন, তখন কিন্তু নবী হিসাবে আসবেন না, তখন দুনিয়াতে আসবেন নবী না উম্মতি হইয়া। আরো জোরে বলেন, নবী না উম্মতি? কারণ এর মর্যাদা আছে। মর্যাদা কেমন? একটা গল্প বলি। আল্লাহর এক ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার পাদ্রীদের এক মজলিসের মধ্যে গেলেন, যেখানের মধ্যে কেবলমাত্র পাদ্রী আছে, সাধারণ কোনো খ্রিস্টান মৌলবীও যাওয়ার কোনো সুযোগ নাই। তারা বলে ব্রাদার, ব্রাদার বলে, ফাদার বলে, এরা কেউ যাওয়ার সুযোগ নাই, কেবলমাত্র পাদ্রী। আর সেখানের মধ্যে বিরাট এক আন্তর্জাতিক পর্যায়ের একটা পাদ্রী সম্মেলনে সেখানের মধ্যে সেই আল্লাহর ওলি প্রবেশ করতে চাইলেন, মনে মনে ভাবলেন সেখানে যাইব। তৃত্ববাদ নিয়ে যারা কথাবার্তা বলছে সেই তৃত্ববাদের ব্যাপারে তারা কি যুক্তি পেশ করতে চায় সেগুলি জেনে আমরা মুসলমানের পক্ষ থেকে যেন জবাব দিয়ে দিতে পারি, সেই জন্য তিনি সেখানে যাইতে চাইলেন। প্রথমে ওনাকে বাধা দেওয়া হইল, এত বড় সম্মেলনের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই, খ্রিস্টানদের সাধারণ যারা তারাও যাইতে পারে না, সেখানে মুসলমান কেমন করে যায়।
আল্লাহর ওলি সেখানের মধ্যে পাদ্রীদের মতো করে তাদের যেই সুনির্দিষ্ট এক ধরনের টুপি আছে সেই টুপি পরে তাদের মতো সাজুগুজু করে সেখানে প্রবেশ করলেন। আর সেখানেই শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব আর কারামত প্রকাশ পাওয়া যায়। পাদ্রী তখন তৃত্ববাদ নিয়ে কথাবার্তা বলছিলেন, তিন খুদার সপক্ষে দলিল প্রমাণ দিচ্ছিলেন। আর যেই কিনা আল্লাহর ওলি সেখানের মধ্যে প্রবেশ করলেন, কোরআনের এক প্রভাব, ইমানের এক প্রভাব, ইমানি নূরের এক প্রভাবে প্রভাবান্বিত হইয়া সেই পোপ যিনি সেখানে কথা বলতেছিলেন তার জবান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ উম্মত কারে বলে এবার চিন্তা করে দেখেন। পাদ্রী ঠিক ঠিক বুঝতে পারতেছে এখানের মধ্যে কোন জায়গায় কি সমস্যা হয়ে গেছে। উনি মাঝে মধ্যেই কিছু কথা গুনগুন করে বলতে শুরু করলেন। জবান যখন বন্ধ হয়ে যায়, তিন খুদার সপক্ষের দলিল দিতে গেলেই জবান বন্ধ হয়ে যায়, তখন গুনগুন করে কি যেন বলেন। কেউ তার পাশ থেকে দাঁড়ায় শুনতেছেন, বুঝতেছেন। উনি আরবিতে বলতেছেন, দাখালা ফিনা মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলি, দাখালা ফিনা মুহাম্মাদি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, আমি প্রথম নামটা ভুল বলেছিলাম। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এবার প্রবেশ করার পরেই তার সমস্যা হয়ে গেছে, জবান বন্ধ হয়ে যাচ্ছে, তিন খুদার সপক্ষে কোনো কথা বলতে পারতেছেন না। আর পাদ্রী বুঝে শুনেই বলতেছে, সমস্যা তো আসলে ওই জায়গায়, আমাদের মধ্যে শেষ নবীর শ্রেষ্ঠ উম্মতি উম্মতে মুহাম্মাদিয়া কেউ হয়তো প্রবেশ করেছে যার ইমানি পাওয়ারের সামনে আমার জবান বন্ধ হয়ে যায়। উনি বারবার বলে বেড়াচ্ছেন, দাখালা ফিনা মুহাম্মাদি, দাখালা ফিনা মুহাম্মাদি। এই বিরাট জনসমাবেশের মধ্যে একজন উম্মতে মুহাম্মাদিয়া শেষ নবীর শেষ উম্মতি শ্রেষ্ঠ উম্মতি কেউ প্রবেশ করেছেন যার ইমানি পাওয়ারের সামনে আমি আজকে অসহায়, তিন খুদার সপক্ষের খুরা যুক্তি প্রমাণ এগুলি আর দিতে পারতেছি না, জবান বন্ধ হয়ে যায়। এবার তিনি বললেন, এই তোমাদের মধ্যে কে আছো উম্মতে মুহাম্মাদিয়া? নিশ্চয়ই এখানে কেউ আছো, দাঁড়ায় যাও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আবার চিন্তা করতেছেন, যদি আমি দাঁড়াই আর এই বিরাট সমাবেশ, হাজার হাজার মানুষ, সবাই হইল শুধু খ্রিস্টান না, খ্রিস্টান মৌলবী পাদ্রী, এরা সবাই মিলে যদি আমার পিঠের মধ্যে সামান্য আদর করে দেয় তাহলে তো আমি শেষ। এখন একবার চিন্তা করতেছেন যে তাহলে তো সেখানে দাঁড়ানো যায় না, উনি চুপচাপ বসে রয়েছেন। আর এই বিশাল জনতার মধ্যে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, উনাকে চিনবার কোনো উপায় ছিল না। এবার আবারও স্টেজ থেকে বলে বেড়াচ্ছেন, বলে দিচ্ছেন, তোমাদের মধ্যে কে আছো মুসলমান দাবি করো, এক খোদার দাবিদার হয়ে যায়, আর ভয় পাও তিন খোদার সপক্ষে আমরা যে দলিল দিতেছি এগুলি নিয়ে ভয় পাও, সামনে আসছো না কেন? একবার, দুইবার, তিনবার যখন বললেন, তিনি মনে মনে ভাবলেন, ইমানের জন্য তো জীবন দেওয়া যায়, ঠিক কিনা বলেন? ইমানের জন্য জীবন দিলে লাভ না লস? ইমানের জন্য যারা জীবন দিয়া দেয় তারা মরে না বাঁচে? আরো জোরে বলতে হবে, মরে না বাঁচে। আরো জোরে বলেন, মরে না বাঁচে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এরা এমন জিন্দা, তোমরা বুঝো না। এদেরকে আল্লাহ বলেন, আমি এদেরকে রিজিকও দেই। সুবহানাল্লাহ বলেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এবার নিজেকেই নিজে প্রশ্ন করলেন, তুমি এখানে চুপ কেন? জীবনকে ভয় পাও? তুমি মরে যাইবা এই কারণে, তোমাকে মেরে ফেলবে, তুমি এই কারণে ভয় পাও? তুমি কেন এখানে সত্যটা বলতে চাচ্ছ না? তুমি কেন ভুলে যাচ্ছ এক খোদার নুসরত তোমার সাথে আছে,
এক খোদার সাহায্য মুসলমানদের সাথে আছে না নাই? এবার বলতেছেন যে তাহলে ভয় কিসের? জীবনের জন্য ভয় পায় লাভ নাই। শাহাদতের মৃত্যু মৃত্যু না, এটা এক লাজওয়াল জিন্দেগির নাম হচ্ছে শাহাদত। হযরত বায়েজিদ বুস্তামি সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন আর বললেন, আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি যে কিনা এক খোদায় বিশ্বাসী, এক মাবুদকে মানে, যাকে ছাড়া আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু ওয়ালা মুশা লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি। এবার বলতেছেন যে তাহলে তুমি সৌভাগ্যবান দাবি করতেছো আর পলায়া থাকো। এই বিশাল জনতার মাঝখানে তুমি যদি সাহস থাকে সামনে চলে আসো, তোমার সাথে বহস হবে। বহস বুঝেননি? এখন তো বহস নাই, আগে অনেক বহস ছিল। এখন আছে টেলিভিশনের মধ্যে একটা বলে কি জানি ডিবেট না কি যেন বলে রে, ডিবেট। হ্যাঁ, আরে না টক শোনা, ডিবেট না কি জানি বলে, ডিবেট বলে বিতর্ক। আসো, তোমার সাথে ডিবেট বা একটা বিতর্ক হবে, বাহাস হবে। আমি 3 খোদার সপক্ষে দলিল দিব, আর তুমি পারলে 1 খোদার সপক্ষে দলিল দিবা। আসো, তোমার সাথে একটু যুক্তিতর্ক হয়ে যাক। হাজার হাজার জনতার মাঝখানে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একাই সামনে চলে আসলেন। এবার ডেকে আনলেন একটা আশ্বাস দিয়া, আর কাজ করলেন সম্পূর্ণ উল্টা, যা বিদর্মীদের অন্যতম একটা চিত্র। যেখানে কথা ছিল বেহেস হবে, মুবাহাজা হবে, যুক্তিতর্ক হবে, ডিবেট হবে। আমি আমার যুক্তি পেশ করব, দলিল প্রমাণ দিব, তুমি তোমার যুক্তি পেশ করবে, দলিল প্রমাণ দিবে। কিন্তু এখানে আসার পরে এক উল্টা ঘটনা ঘটলো। এখানে আসার পরে বলতেছে যে শুনো, প্রশ্ন কেবল আমি করে যাব আর জবাব কেবল তুমি দিতে থাকবে। তোমার যদি 1 খোদার সাহায্য পাও, 1 খোদা যদি সত্যিই থেকে থাকে, তাহলে তোমার জন্য ভয় নাই, তোমাকে সাহায্য করবে আর তুমি জিততে পারবা। অতএব কেবল আমি প্রশ্ন করে যাব, তুমি উত্তর দিতে থাকবা। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার বলতেছেন যে তাহলে তুমি যে বললা যে আমি আমার যুক্তিগুলি বলবো, এগুলি বলবো না, তুমি কোনো প্রশ্ন করতে পারবা না। একতরফা প্রশ্ন হবে এমনটা তো বলা ছিল না। বলে যে হ্যাঁ হ্যাঁ যাই হোক, এখন অন্য কোনো কথা নাই, এক কথা, আমি প্রশ্ন করব, তুমি উত্তর দিবা। জিজ্ঞেস করলেন কয়টা প্রশ্ন করবা? এবার বলতেছেন আমার যতক্ষণ মনে চাই প্রশ্ন করব, তুমি সব কয়টা উত্তর দিবা। কোনো একটা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হইলে মনে করব তোমার খোদা বাতিল। নাউজুবিল্লাহ। এটা কোনো যুক্তির কথা হইল বলেন? মানুষ অনেক জানে, সব জানে, কথা কয় না। একবার ঘুমিয়ে গেছেন নাকি? মানুষ অনেক জানতে পারে, অনেক বড় জ্ঞানী হইতে পারে, সব জানতে পারে, সব কিছু জানেন একমাত্র আল্লাহ। তো বলতেছেন একটা প্রশ্নের উত্তরও যদি দিতে না পারো, তাহলে কিন্তু তুমি বুঝবো তোমার মাবুদ বাতিল। এবার বলতেছেন অসুবিধা নাই, আল্লাহর উপর ভরসা করলেন আর বলতেছেন যে ঠিক আছে, তোমার যতক্ষণ মনে চাই, যে কয়টা প্রশ্ন করতে মনে চাই সেই কয়টা প্রশ্ন করো। আর আমি আল্লাহর উপর ভরসা করে দাঁড়ায় গেলাম, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। অতএব দেখবা আমি ঠিক ঠিক আল্লাহর সাহায্য প্রাপ্ত হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা নিয়ে বলছি, আল্লাহ আমাদেরকে বিজয় করবেন। এবার পাদ্রী একে একে প্রশ্ন করেছেন, সেখানের মধ্যে 100 প্রশ্ন করেছিলেন। সব কয়টা প্রশ্ন তো মনে রাখাও সম্ভব না, যত দূর চৌম্বক অংশ যতটুকু আছে এগুলি আপনাদের সামনে বলতে চাই। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে এবার তিনি প্রশ্ন করলেন, বলতো বায়েজিদ, যে এক এবং একক, তার মধ্যে 2 বলতে কিছু নাই, এমন এক একক জিনিসটার নাম কি বলো? বলুন তো আপনারা সেই এক একককে। আরো জোরে কোন? মুসলমানদের জন্য এই প্রশ্ন বিরাট কোনো কঠিন জিনিস।
বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বলছেন যে এক যার সাথে দ্বিতীয় বলতে কিছু নাই তিনি আমার আল্লাহ, এটাই তো আসল কথা। এক যার মধ্যে দুই বলতে কিছু নাই সেটা হলো আল্লাহ। সঙ্গে সঙ্গে রিমান্ডের মতো আরেকটা প্রশ্ন রেডি করে রাখছে। দ্বিতীয় নম্বরে বলতেছে যে বলতো দুই যার মধ্যে তিন বলতে কিছু নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে উত্তর দিয়া বললেন দিবস এবং রজনী, দিন রাত্রি, তিন নম্বর কিছু নাই। সুবহানাল্লাহ বলে। আবারও পুলিশ দেখবেন যখন রিমান্ডের মধ্যে জেরা করে তখন কয়েকজনে মিলে এমন ভাবে প্রশ্ন করে সঙ্গে সঙ্গে বলতেছেন বলতো তিন যার মধ্যে চার নাই। বাইজিদ বুস্তামি সঙ্গে সঙ্গে উত্তর দিয়া বললেন আরশ, কুরসি, লৌহ কলম। লৌহ কলম দুইটা মিলে একটা, খাতা কলম। খাতা আছে কলম নাই, কাজ হবে? কথা কয় না, একটু জোরে বলেন না। খাতা আছে কলম নাই, কাজ হবে? কলম আছে খাতা নাই, কাজ হবে? তো বলতেছেন আরশ, কুরসি, লৌহ কলম, খাতা কলমের মতো। আরশ, কুরসি, লৌহ কলম, এখানে তিন চার বলতে কিছু নাই। সঙ্গে সঙ্গে বললেন বলতো চার যার মধ্যে পাঁচ বলতে কিছু নাই। এবার তিনি বললেন মশহুর আসমানি কিতাব চারটা, পাঁচটা না। সুবহানাল্লাহ বলেন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, আসমানি প্রসিদ্ধ চারটা বড় কিতাব আছে, পাঁচ নম্বর কোনো কিতাব নাই। বাইজিদ বলো যে পাঁচ যার মধ্যে ছয় বলতে কিছু নাই। হযরত বাইজিদ বুস্তামি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, ছয় ওয়াক্ত নামাজ নাই। বলতো বাইজিদ ছয় যার মধ্যে সাত বলতে কিছু নাই। বাইজিদ বুস্তামি সঙ্গে সঙ্গে বলে দিলেন আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা 6 দিবসের মধ্যে সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। 6 দিবস, যেই 6 দিবসে আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন সেখানের মধ্যে 7 নম্বর কোনো দিবস নাই। বলতো বাইজিদ 7 যার মধ্যে অষ্টম বা 8 বলতে কিছু নাই। সঙ্গে সঙ্গে উত্তর দিয়া বললেন সপ্তাহের দিবস 7টা, 8টা দিবস নাই। বলতো বাইজিদ 8 যার মধ্যে 9 বলতে কিছু নাই। সঙ্গে সঙ্গে বলে দিলেন আল্লাহর জান্নাত 8টা, 9 নম্বর জান্নাত বলতে কিছু নাই। বলতো বাইজিদ 9 যার মধ্যে 10 নাই। উত্তরে বলে দিলেন লূত আলাইহিস সালামের সময়কার ঘটনা কুরআনের মধ্যে বর্ণিত হয়েছে ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদ। যেখানের মধ্যে 9টা বদমাশ প্রকৃতির মানুষের কারণে আল্লাহ আযাব দিয়েছিলেন, 10 নম্বর কোন ব্যক্তি সেখানের মধ্যে ছিল না। বলতো ভাই যে 10 যার মধ্যে 11 বলতে কিছু নাই। হাদির মাসআলা বলে দিলেন 10টা রোজা, 7টা আর 3টা মিলে 10টা রোজার ব্যাপারে কুরআনে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়া বলেছেন তিলকা আশারাতুন কামিলা, 10টি রোজা পরিপূর্ণ হয়ে গেছে। 11তম সেখানে রোজা বলতে কিছু নাই। বলতো বাইজিদ যেখানে 11 থাকবে 12 বলতে কিছু নাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন কুরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের কথা বর্ণনা করেছেন। যিনি স্বপ্ন যুগে দেখেছিলেন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে 11টা তারকা দেখেছিলেন, 12টা তারকা বলতে কিছুই দেখেন নাই। বলতো ভাই যে 12 যার মধ্যে 13 বলতে কিছু নাই। সঙ্গে সঙ্গে তিনি বলে দিলেন বাইজিদ বুস্তামি বলে দিলেন বছরের মধ্যে 12টা মাস আছে, 13 নম্বর মাস নাই। আপনাদেরকে আগে আমি বলেছি 100 প্রশ্নের মধ্যে বিশেষ বিশেষ প্রশ্নগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি। এবার যখন দেখতেছে একের পর এক এই তরিকায় প্রশ্ন করে ঠেকানো যাচ্ছে না, যেইভাবে প্রশ্ন সেইভাবে সঙ্গে সঙ্গে উত্তর, এবার ব্যতিক্রমী চাল খাটাইলেন পাদ্রী। এবার বলতেছেন তাহলে তোমাকে ভিন্ন একটা প্রশ্ন করি বাইজিদ, বলতো এমন একটা কবর যেই কবরটা চলাফেরা করে, জীবন্ত কবর, সেই কবরটার নামটা বলে দিতে হবে। সঙ্গে সঙ্গে তিনি বললেন হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছ খেয়ে ফেললো, সেই মাছ আরেকটা মাছ খেয়ে ফেললো, এটা সাগরের মধ্যে চলাফেরা করেছিল, এটা হচ্ছে জীবন্ত কবর। বাইজিদ বলতো দেখি এমন একটা মরা কাষ্ঠখণ্ড, কাঠের টুকরা, মরা কাষ্ঠখণ্ড কাঠের টুকরা, অথচ খানায়ে কায়বার
তাওয়াফ করেছিল সেই কাষ্ঠখণ্ড কাঠের টুকরাটা কি? হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে উত্তর দিয়া বলতেছেন সেটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিতে যখন সকল প্রাণীকে রেখে দেওয়া হইল, পরবর্তীতে সেই কিস্তি আল্লাহর দরবারে ফরিয়াদি হইয়া বলল, আল্লাহ আমার মধ্যে যারা আরোহণ করেছে তুমি তাদেরকে নতুন জীবন দিয়ে আবার তাদেরকে দুনিয়ার মধ্যে জীবন দান করেছিলা, আমাকে তুমি এই মহৎ কাজে ব্যবহার করেছো, আমি শুকরিয়া আদায় করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই নূহ নবীর নৌকা তার দোয়াটাকে কবুল করেছিলেন। জড় পদার্থ প্রাণহীন এই মরা কাষ্ঠখণ্ড এই নদীর মধ্যে জুদি নামক পাহাড়ের মধ্যে লাগবার আগে খানায় কাবার 7টা চক্কর দিয়ে সেখানে গিয়ে লাগছে। সেটা হলো মরা কাঠের টুকরা, কিন্তু খানায় কাবার তওয়াফ করে ফেলেছে। একের পর এক প্রশ্ন করে যখন কোনোভাবেই তাকে ঠেকাইতে পারতেছেন না, এবার তিনি চুপ হয়ে গেলেন। এবার যখন চুপ হয়ে গেলেন, বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন যে শোনো, এতক্ষণ তুমি প্রশ্ন করলা, আমি আগেই বলেছি 100 প্রশ্ন, এতক্ষণ পর্যন্ত তুমি একের পর একটা করে তুমি প্রশ্ন করতে চাইলা, প্রশ্ন করলা, আমি উত্তর দিলাম, সন্তোষজনক উত্তর কি পাইছো? বলেন যে হ্যাঁ পাইছি। তাহলে এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি। সঙ্গে সঙ্গে বলতেছে তুমি প্রশ্ন করার কোনো সুযোগ নাই, আগেই তো বলে দিয়েছিলাম তুমি প্রশ্ন করতে পারবে না, এখন নতুন প্রশ্ন নতুন কথা বলো কেন? এরপরও বলতেছেন যে না না, যদি তুমি আমাকে অনুমতি দেও তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি সেই একটা প্রশ্নের উত্তর দিয়ে দিবা। বায়জিদ বুস্তামিকে অনুমতি দেওয়া হইল না। এবার বায়জিদ বুস্তামি হাজার হাজার জনতার সামনে আপিল করে বসলেন যে দেখেন, আপনাদের সামনে আমাকে একে একে 100 প্রশ্ন করা হইল, 100টা প্রশ্নের উত্তর আমি দিয়া দিলাম, তার মুখ থেকে শুনলেন আমি সন্তোষজনক সঠিক উত্তর দিয়েছি, অতএব আমি একটা প্রশ্ন করার অনুমতি চাইলাম, পাইলাম না, আপনাদের কাছে আমি এই বিষয়টাকে ফরিয়াদ করলাম। এবার জনগণ সকলে মিলে বলে যে হুজুর প্রশ্ন করে ফেলেন। এখন না না, প্রশ্ন করা যাইব না, জনগণকে প্রশ্ন করা যাইব না বললে তোর কাম শেষ, ইজ্জত সম্মান যা আছে সব গেছে। বেটা তুই 3 খুদার পক্ষ লইয়া কথা কস, আর এতগুলি প্রশ্ন করছো, সব কয়টা প্রশ্নের উত্তর দিছে, 100 প্রশ্ন করছে, 100 প্রশ্নের উত্তর তিনি দিল, আর উনি একটা প্রশ্ন করতে পারবে না। হুজুর একটা প্রশ্ন আপনি করে ফেলেন। জনগণ যখন এই সুযোগটুকুন করে দিল, হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এবার বলতেছেন যে আমার একটা প্রশ্ন হইল, একটা গাছ, এই গাছের মধ্যে 12টা শাখা আছে, যেই শাখার প্রত্যেকটা শাখার মধ্যে 30টা করে প্রশাখা আছে, প্রত্যেকটা প্রশাখার মধ্যে 5টা করে ফুল আছে, 2টা ফুল রৌদ্রের মধ্যে থাকে আর 3টা ফুল এটা থাকে অন্ধকারের মধ্যে। এই গাছটা কি বলে দাও? সুবহানাল্লাহ কইতেন না? প্রশ্নটা একবারে ঠিকঠাক মতোই হয়েছে, কি মনে করেন 100 প্রশ্নের জায়গায় একটা প্রশ্ন, বুঝেন তো? এবার বলতেছে যে আমি একটা প্রশ্ন করতে চাই, কি হইলো? একটা গাছ, গাছের শাখা কয়টা? কয় না? আরে একটু কন্যা না ঘুমায় গেছেন? আরে কন্যা ভাই, কয়টা শাখা বলেন না? কয়টা শাখা? 12টা শাখা। একটা গাছ, শাখা হইল 12টা, প্রত্যেকটা শাখার মধ্যে প্রশাখা হইল 30টা। কয়টা? 30টা প্রশাখা। প্রত্যেকটা প্রশাখার মধ্যে ফুল জানে কয়টা? 5টা। 2টা থাকে রৌদ্রের মধ্যে, 3টা থাকে অন্ধকারের মধ্যে। পাগলের পাগল এবার কয় এর উত্তর জানি, তবে দিতাম না। এটা কোনো ব্যাপার না, এই উত্তরটা আমি পারি, তবে এই উত্তর দিব না। জনগণ দাঁড়ায় গেছে, খেপে গেছে, প্রশ্নই করার সুযোগ দেস না। আর এখন বলতেছ উত্তর পারস, দিবি না মানে উত্তর দিয়া যা। আবারও বলতেছেন আমি উত্তর পারি, তবে সেই উত্তর আমি দিতে চাই না। বলতেছেন কেন দিবা না? বলেন যে দেখো আমি তোমাদেরকে ভয় পাই, ডরাই। পাদ্রী বলতেছে কি জনগণকে? আমি তোমাদেরকে ভয় পাই, ডরাই। এবার বলতেছেন কিসের ভয়? বলতেছেন অনেক ভয় আছে, তবে আমি উত্তর আসলেই জানি, উত্তরটা দিতে চাই না। জনগণ বলতেছে অভয় দিয়া দিলাম, নির্বিঘ্নে তোমরা সেই প্রশ্নের উত্তর জানো, যেহেতু এই প্রশ্নের উত্তর দিয়া দাও। এবার পাদ্রী বলতেছে যে তাহলে একটা শর্ত হয়ে যাক, আমি যে প্রশ্ন জানি এটা সত্য
উত্তর, সঠিক উত্তর আমি দিব। সঠিক উত্তর যদি হয়ে যায় তোমরা সবাই মানবা কিনা আগে বলো। না মানার কি আছে, এই বেটারে 100 প্রশ্ন করছো তুমি, আর এই 100 প্রশ্নের উত্তর যখন উনি দিছে আমরা মানছি না, বলে যে হ্যাঁ ঠিক আছে, এখন যেই প্রশ্ন সে আমাকে করছে এই প্রশ্নের উত্তর আমি দেওয়ার পরে তোমরা মানবা কিনা আগে বলো। সবাই বলতেছেন অবশ্যই মানবো, কোনো অসুবিধা নাই। এবার বলতেছেন তাহলে তার উত্তরটা আমি দিয়ে দিতেছি। এই প্রশ্নের উত্তরটা হইতেছে যে এমন একটা গাছ, তার মধ্যে 12টা শাখা, তার মানে হইল মানুষের জীবনে একটা বছরে 12টা মাস আছে। মাস কয়টা? আরো জোরে, আরো জোরে। মাসের 12টা মাসের মধ্যে 30টা করে দিন আসেনি? ওই একটা বছর, বিগত একটা বছর গেল, 2025 চলে গেল, 26-এ প্রবেশ করলাম। 26-এর মধ্যেও কি 12টা মাস হই না কম আছে? আরো জোরে কোন, 12টাই না কম? তাহলে বলা হইতেছে বছরের মধ্যে 12টা মাস আছে। 12টা মাসের প্রত্যেকটা মাসের মধ্যে 30টা করে দিবস রয়েছে। 30টা দিবসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ ঘোষণা করে দিয়ে দিয়েছে। আর এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে জোহর আর আসর দিনের বেলা পড়তে হয়, এটা হলো দিনের বেলার 2টা ফুল। মাগরিব, এশা আর ফজর পড়তে হয় রাতের বেলা, এটা হলো অন্ধকারের 2টা ফুল। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আরো জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন সত্য জিনিস আল্লাহ কেমনে বের করে দেয়। আজকে পাদ্রীর মুখ দিয়ে এমন ভাবে বের করে দিলেন, পাদ্রী বলে দিলেন, নিজেই বললেন বছরের 12 মাসের প্রত্যেক দিবসের মধ্যে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এবার বলতেছেন উত্তর হয়েছে কিনা কও। হ্যাঁ উত্তর সঠিক। তাইলে আরেকটা প্রশ্ন করি। না না আর না, একটা প্রশ্ন করে ফেলাইছো, এটা জনগণের ফিডার ডরে এটা হয়েছে। এমন যদি এই প্রশ্ন আবার করে তাহলে সমস্যা। এতটুক পর্যন্ত থাকো, এর বাইরে বাবা বাইরে যায় না, এতটুকুই থাকো। এবার বলতেছে যে না না আর একটা প্রশ্ন করি, জনগণকে কইলেন না একটা প্রশ্ন কি করবেন, উত্তর না দিলে পরে আমরা বুঝুন না এর লগে। এবার বলতেছে তাহলে আর একটা প্রশ্ন হচ্ছে জান্নাতের চাবিটা কি, জান্নাতের চাবিটার নামটা কি, এই বিষয়টা যদি একটু বলে দিতা। এবার বলতেছেন এটাও জানি তো কইতাম না। পাগল তুই জানোস তো কইবি না কি লেগা? না না ডরাই, খুব ডরাই, তোমাদেরকে ডরাই। বলতেছে আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, জান্নাতের চাবিটা আসলে কি হবে, কেমন হবে, এটা তুমি বলে দিতে হইবে, উত্তর দিয়ে দিবা, কোনো সমস্যা নাই। বলতেছেন আমরা প্রশ্নের উত্তর তো সঠিক দিয়া দিলে তোমরা মানবা কিনা? সবাই আবার বলতেছেন যে হ্যাঁ হ্যাঁ মানবো। এবার পাদ্রী বলতেছেন এই প্রশ্নের উত্তর সঠিক হয়ে গেলে শুধু মানবা, মুখে বললে হবে না, হাত উঠাইয়া বলো মানবা কিনা, ওয়াদা করো মানবা কিনা। এবার সকলে হাত উঠাইয়া ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, হ্যাঁ হ্যাঁ এই দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি তুমি দিয়া দাও, সঠিক উত্তর যদি হয়ে যায় তাহলে এটা আমরা মেনে নিব। এই কথা বলার সাথে সাথে তিনি এবার উত্তর দিয়া বলতেছেন যে জান্নাতের চাবিটার নাম হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চাবিটা থাকবে আল্লাহ নবীর কাছে, শ্রেষ্ঠ নবীর কাছে, শ্রেষ্ঠ নবীর কাছে সেই জান্নাতের চাবিটা থাকবে। আর শ্রেষ্ঠ নবীর যারা শ্রেষ্ঠ উম্মত হইবে তারা পূর্ববর্তী যত উম্মতি রয়েছে তাদের সকলকে আইডেন্টিফাই করে বলে দিবে নূহ নবীর উম্মত সত্য ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত সত্য ছিলেন, মূসার উম্মত সত্য ছিলেন। এমন সাক্ষী যখন শেষ নবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ উম্মতে সাক্ষী দিয়া দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ উম্মতের সাক্ষীকে আমলে নেবেন। আল্লাহ নবী আবার জান্নাতের চাবি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তখন চাবি খুলে দিলে বাকি উম্মতে জান্নাতে যাবে। আনা খাতামুল আম্বিয়া ওয়া আনতুম খাতামুল উমাম। নবী বলেন আমি হইলাম শেষ নবী, তোমরা হইলা শেষ উম্মতি, আমার পরে আর নবী নাই, তোমাদের পরে আর উম্মতি নাই। এই কথা বলে দিলেন। সাথে সাথে এবার বললেন উত্তর সঠিক নাকি সঠিক হইল না বলো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন হ্যাঁ হ্যাঁ
উত্তর সঠিক হয়ে গেছে। জান্নাতের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই চাবিটা থাকবে আমার নবীর হাতে, আর আমরা উম্মত হইয়া পূর্ববর্তী সকলকে সাক্ষী দিয়ে দিব। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, নূহ নবীর সময় তো তোমরা ছিল না, নূহ নবীর উম্মতি সত্য কেমন করে বললা? এবার তারা উত্তর দিয়া বলবেন, আমাদের নবী হইলেন শেষ নবী, আমাদের নবী হইলেন শ্রেষ্ঠ নবী, তার উপরে কোরআন নাযিল হয়েছে, আর কোরআন সত্য, কোরআনের কথা মতো আমরা সাক্ষী দিয়েছি, আমাদের সাক্ষীও সত্য। এই কথা যখন এবার বললেন, বলার সাথে সাথে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির দিকে পাদ্রী তাকাইলেন, পাদ্রীর দিকে বাইজিদ বুস্তামি তাকাইলেন। এবার একজন আরেকজনের দিকে তাকাইয়া সর্বশেষ হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের ফয়সালা করে দিলেন। পাদ্রী এবার বলেন, শুনো হে, আজকের এই বিশাল সমাবেশের মধ্যে তোমরা যারা উপস্থিত হয়েছো, তোমরা কিন্তু হাত উঠাইয়া ওয়াদাবদ্ধ হইয়া বলছিলা উত্তর সঠিক হইলে মানবা, তাহলে আর দেরি নয়, চলো চলো আমরা সবাই কালিমা পড়ে ফেলি। পাদ্রী সর্বপ্রথম এবার বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে হাজার হাজার জনতার মধ্যে হইতে কালিমার আওয়াজ বুলন্দ হয়ে গেল। তারা সকলেই পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর নবী শেষ নবী মুহাম্মাদুর রাসূল আল্লাহর নবী, তার ব্যাপারে সাক্ষ্য দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে সেই জনতা থেকে এক রিওয়ায়াত মতো 20,000 পাদ্রী সহ ভিন্ন একটা বর্ণনা মতো 5 লক্ষের পাদ্রীদের বিরাট একটা জমাত কালিমা পড়ে সেই জায়গায় মুসলমান হয়ে যায়। তাহলে বোঝা গেল শ্রেষ্ঠ উম্মতির মর্যাদা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তবে এমন পাওয়ার লাগবে, পাওয়ার লাগবে। বাতির মধ্যে যদি পাওয়ার না থাকে, ফিউজ বাতি যেমন ভাবে জ্বলে না, ঠিক তেমনি ভাবে আমাদের ফিউজ ইমান নিয়ে চলতে পারি না। আমরা আমাদের এই ইমানের যে পাওয়ার আছে, ইমানের যে কারেন্ট আছে, সেই কারেন্টকে যুক্ত করতে পারলে সেই রব্বে কাবা যেমন ভাবে এখনো আছে, তার সাহায্য উম্মতের উপর আছে না নাই? আরো জোরে আছে না নাই? তাহলে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হইয়া খুশি না বেদার? যদি খুশি হয়ে থাকি, তাহলে আজকে থেকে আমার আপনার ওয়াদাবদ্ধ হয়ে যাওয়া চাই, নামাজ আর ছাড়বো না। মেরাজের শিক্ষা এটা কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ এই হাতগুলিকে কবুল মঞ্জুর করুক। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীকাল পরের দিন কোন সময় শুরু হইব? 10টাই তো না? আগামীকালকে সকাল 10টা থেকে শুরু হবে। আসবেন না আপনারা? সবাই আসার নিয়ত আসেনি? শুধু আসবেন না নিয়ে আসবেন? শুধু আসবেন না নিয়ে আসবেন? নিজেও আসবেন আর একজনকে নিয়ে আসবেন। কমপক্ষে একজন করে নিয়ে আসার ওয়াদা কার? হাত উঠান। আমি তো আসতে পারবো না, একজন একজন কমপক্ষে নিয়ে আসবেন। রাজি ইনশাআল্লাহ? আল্লাহ এই হাতগুলিকে কবুল মঞ্জুর করুক। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে হলো মুখতাসার দোয়া, আগামীকালকে আখিরি মুনাজাত। সবাইকে নিয়া যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালারা দোয়া করবেন। আমি মুখতাসার দোয়া করতেছি, আমিও মুসাফির। দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, জামিয়া ইসলামিয়া মানজারুল ইসলাম দারুল হাদিস দলইগ্রাম মাদ্রাসার 100 বর্ষ পূর্তি উপলক্ষে
2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। আল্লাহ, প্রথম দিনের শেষ অধিবেশনের মধ্যে আমরা উপনীত হয়েছি। আল্লাহ, তুমি যাদের উপর দয়া করেছো তারাই শেষ মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করেছে। আল্লাহ, তোমার এই পাক বান্দাদের ওসিলায়, উলামায়ে কেরামের খাতিরে, সাদা দাড়িওয়ালাদের খাতিরে, আল্লাহ আলেম তালিবুল ইলমের খাতিরে আমাদের যাবতীয় গুনাহগুলিকে মাফ করে দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে মাফ করে দাও। সকল মুর্দেগানের কবরকে জান্নাত বানায় দাও। সকল জিন্দেগানকে হেদায়েত নসিব করো। আল্লাহ, মাদ্রাসার বার্ষিক সভাকে কেন্দ্র করে আল্লাহ পুরা দুনিয়ার মধ্যে হেদায়েতের আলোকে তুমি আম করে দাও। ঘরে ঘরে, জনে জনে হেদায়েতের ফয়সালা করে দাও। মওলায়ে করিম মেহেরবান খুদা, আগামী কালকের মাহফিলকে শতভাগ কামিয়াব করো। আল্লাহ, সকল দাওয়াতি মেহমানগণকে আল্লাহ যথাসময়ে সুন্দরভাবে উপস্থিত হওয়ার তৌফিক দান করো। এলাকাবাসীকে কদর করার তৌফিক দান করো। আল্লাহ, মওলায়ে করিম মেহেরবান খুদা, আমাদের মধ্য হইতে যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করে দাও। যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। জাদু টুনা থেকে হেফাজত করো। আল্লাহ, মিথ্যা মামলা মুকদ্দমা থেকে হেফাজত করো। আল্লাহ, মাওলায়ে করিম মেহেরবান খুদা, দয়া করে আমাদের সকলের উপর খাস রহমত বর্ষণ করো। আমাদের কামাই রিজিকের মধ্যে, হালাল কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দাও। সন্তান সম্পদের মধ্যে বরকতের ফয়সালা করে দাও। আমাদের মুরব্বীদের হায়াত বাড়াইয়া দাও। আমাদের রোগীদেরকে শিফা দান করো। মাওলায়ে করিম ছেলে মেয়েদেরকে দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা বানায় দাও। মা বোনদের দোয়া কবুল করে নাও। প্রবাসীদের দোয়া কবুল করে নাও। আল্লাহ, এলাকার মধ্যে যারা রয়েছেন তাদের দোয়া কবুল করে নাও। যুবকদের দোয়া কবুল করে নাও। মুরব্বীদের দোয়া কবুল করে নাও। মাওলায়ে করিম মহিলাদের দোয়াগুলিকে কবুল মঞ্জুর করে নাও। যত দোয়া করলাম সবগুলিকে কবুল করে নাও। যত দোয়া রয়ে গেল কল্যাণের, সকল সেই দোয়াগুলিকে কবুল মঞ্জুর করে নাও। এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া নবীদের পাক রওজার মধ্যে পৌঁছায় দাও। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।